সেগুলো আমরা তাদের সামনে উপস্থাপন করি সমস্ত কর্মকর্তার সামনে উপস্থিত রেখে। তখন তারা আমাদেরকে যে আশ্বাস দেন, তখন আমাদের যে বর্তমান চেয়ারম্যান আমাদের রওশন আরা চৌধুরী ম্যাডাম এবং আমাদের বর্তমান যিনি নির্বাহী কর্মকর্তা আমাদের আনোয়ার কাদের নাজির স্যার, উনি তার সই সহ আমাদেরকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কিন্তু উক্ত প্রতিশ্রুতির কোনো কিছুই এখন পর্যন্ত আমরা পাইনি, হাতে করে যে একটা ছাড়া। কিন্তু আমাদের দাবির মধ্যে যে দাবিগুলো মূলত ছিল, আমাদের প্রথম দাবি ছিল বেতন প্রতি মাসে 5 থেকে 8 তারিখের মধ্যে প্রদান করতে হবে। এটা ছিল আমাদের দাবির প্রথম দাবি। এছাড়াও আমাদের টোটাল যে 15টা দাবি ছিল, এই 15টা দাবির কোনো দাবি আমরা সঠিক মতো এখনও পাইনি, যেটা নিয়ে আমাদের সাথে প্রতিনিয়তই ছেলে খেলা করা হচ্ছে। তো আমরা গতকাল আমাদের মালিকপক্ষের সাথে বসে আমরা মালিকপক্ষের কাছে আমাদের প্রতিনিধির মাধ্যমে এবং তাদের প্রতিনিধি HR ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা আমাদের একটা বেতন কাঠামোর একটা প্রস্তাবনা তাদের মাধ্যমে দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে সকাল 10টার মধ্যে আমাদেরকে জানানোর কথা ছিল, কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমাদের সাথে কোনো প্রকার কোনো ধরনের যোগাযোগ করেনি। এখন এমন অবস্থায় আমরা এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি এবং আমরা আগামীতে আমাদের যে পরিকল্পনাগুলো এগুলো আজকে এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই যে আগামী 1 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো পূরণ করা না হয়, তাহলে আমরা আগামীকাল থেকে পরবর্তী যে সিদ্ধান্তগুলো আমরা সবার সাথে এক হয়ে বসে আমরা এটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আবারও সবাইকে জানিয়ে দেব। এটাই হচ্ছে আমাদের আলটিমেটাম। আগামী 1 ঘন্টার মধ্যে যদি আমাদের এই দাবিগুলো পূরণ না হয়, তাহলে পরবর্তীতে যে কার্যক্রম হবে তার জন্য হসপিটাল কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে দায়ী থাকবে। আমি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের যে ন্যায্য দাবিগুলো সেগুলো এখন সবার সামনে আবারও উপস্থাপন করছি। আমাদের প্রথম যে দাবি ছিল বেতন প্রতি মাসে 5 থেকে 8 তারিখের মধ্যে প্রদান করতে হবে। দ্বিতীয় দাবি ছিল নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার আগে বর্তমান কর্মরত কর্মচারী যাতে বেতন বৈষম্যের শিকার না হয় সেটা বিবেচনা করে 1 এপ্রিল 2025 তারিখ থেকে চাকরির সময়কাল, কর্মঅভিজ্ঞতা, যোগ্যতা, সততা এবং শিক্ষার বর্তমান বেতন বিবেচনা করে বেতন সমন্বয়ের পূর্বক বেতন বৃদ্ধি করতে হবে। এর মধ্যে যারা রানা প্লাজা, কোভিড-19, ডেঙ্গু ভাইরাস এবং ছাত্র বৈষম্য আন্দোলনে যারা সরাসরি কর্মে নিয়োজিত ছিল তাদেরটা বিবেচনা করার কথা ছিল। আমাদের 3 নম্বর দাবি ছিল চলতি মাস হতে এপ্রিল মাস থেকে আমাদের ছুটির দিনে কাজ করলে তা ওভারটাইম হিসেবে বেতন অন্তর্ভুক্ত করতে হবে। যার আমাদের মাতৃকালীন ছুটি 2 বার 4 মাস করে বেতন সংশোধন করতে হবে, যেটা সরকারি নিয়মে হয়তো 6 মাস, কিন্তু আমরা হয়তো তখন এই জিনিসটা বুঝতে পারিনি। তো সরকারি নিয়মে যদি 6 মাস হয়, আমরা 6 মাসই তার প্রাপ্য, এই 6 মাসই আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। এবং 5, সকল কর্মচারীদের নিজ চিকিৎসায় ID কার্ড প্রদর্শনপূর্বক OPD টিকিট, যেটা আমরা আউটডোরে ডক্টরের টিকিট বলেছিলাম 100 টাকা, এবং ইনডোরে আউটডোরে প্রতি টেস্টে আমরা 50% ডিসকাউন্টের জন্য দাবি করেছিলাম, এবং হাসপাতাল বিলে 100% শতভাগ আমাদেরকে ছাড় দিতে হবে। এছাড়া পরিবারের সদস্য, মা বাবা, স্বামী সন্তান, ছেলে মেয়ে এদের জন্য OPD টিকিট 100 টাকা এবং ইনডোর আউটডোরে 50% ছাড় এবং ভর্তি ক্ষেত্রে 50% ছাড়ে আবেদন করেছিলাম। 6 নম্বর, সার্ভিস রুল অনুসারে প্রতি বছর জুলাই মাসের 1 তারিখ থেকে বেতন 10 থেকে 20% বৃদ্ধি করতে হবে। 7, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বেসিক বেতনের 100% এবং অন্যান্য ধর্মাবলীদের 2 ঈদের সমপরিমাণ যথাযথ প্রাপ্য প্রদান করতে হবে। 8, সিনিয়র স্টাফ নার্সদের বেতন কমপক্ষে বেসিক 15.5, তখন আমাদের বেসিক ছিল 15,500 টাকা। ফিজিক্যাল ইউনিটের নার্সদের 18,500 টাকা করার আবেদন ছিল। জুনিয়র অফিসারদের বেতন কমপক্ষে বেসিক 15,500 টাকা করতে হবে। তখন হয়তো আমরা বেসিক উল্লেখ করিনি, আমরা মূল বেতনও উল্লেখ করেছিলাম না, কিন্তু সরকারি রুলস অনুযায়ী, সার্ভিস রুল অনুযায়ী সেটা 16,000 টাকা হয় এবং ফিজিক্যাল নার্সদের হয়তো 18,500 টাকা হয়। তারপরে হচ্ছে 9, জুনিয়র কাস্টমার কেয়ার, রক্ষণাবেক্ষণ, মেডিকেল টেকনোলজি, ফার্মেসি সেলসম্যানদের বেতন কমপক্ষে সার্ভিস রুল অনুযায়ী 15,000 টাকা কমপক্ষে হতে হবে। 11, সকল ডাক্তার, অ্যাটেন্ডেন্ট এবং পেশেন্ট কেয়ার বেতন কমপক্ষে সার্ভিস রুল অনুযায়ী 8,250 টাকা, যেটা করতে হবে। 12, সকল ওয়ার্ড বয়, আয়ার, সিকিউরিটি টর্নামেন্ট বেতন কমপক্ষে, যখন আমরা যেতে চেয়েছিলাম তখন একটা সার্ভিস রুলের আন্ডারে ছিল না, সার্ভিস রুল অনুযায়ী হলে সেটা 8,250 টাকা থেকে শুরু হয়। 3, বর্ধিত ছুটি যদি প্রতি বছর কেউ না কাটায় সেটা ডিসেম্বর মাসে বেতনের সাথে যোগ করে দিতে হবে। 14, সরকারি নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি প্রদান করতে হবে। 15, যাদের চাকরি বয়স কমপক্ষে
6 মাস তাদেরকে চাকরির স্থায়ীকরণ করতে হবে। এই উপযুক্ত যেই দাবিগুলো এগুলো কর্তৃপক্ষ এখনও আমাদের সাথে যথাযথভাবে মেনে নেয়নি। তারা আমাদের কোনো দাবি পূরণ করতেই চাচ্ছে না, সম্পূর্ণভাবেই অস্বীকার করতেছে। আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে আজকে সকাল 10টার মধ্যে আমাদেরকে এই সুরাহা দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত সময় 11:31 মালিকপক্ষের যারা নিয়োজিত আমাদের অধীনে আছে তাদের কারো কাছ থেকে আমরা আমাদের আশ্বাসমূলক কোনো যোগাযোগ আমরা তাদের কাছ থেকে এখনও পাইনি। অতএব আমরা সবার সামনে বিজ্ঞপ্তির মাধ্যমে এটা জানাতে চাচ্ছি, যদি আগামী 1 ঘন্টার মধ্যে আমাদের এই দাবিগুলো পূরণ করে না দেওয়া হয় তাহলে পরবর্তীতে যে কার্যক্রম যেই ধর্মঘট সেটা আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে আবারও জানিয়ে দেব। সবাইকে ধন্যবাদ।